ভোটের ময়দানে অধীর রঞ্জন চৌধুরী নিজের একতা গড়। বহরমপুর বিধানসভায় ভোটের লড়াইতে কংগ্রেস নেতা, আর অন্যদিকে কংগ্রেসে ফিরে মালতীপুর থেকে টিকিট পেয়েছেন মৌসুম ম্যানেজার নূরও। 26-এর ভোটে কি ফ্যাক্টর হবে কংগ্রেস? এবার কাটবে বিধানসভায় হাত শিবিরের শূন্যের গেরো? লড়াইয়ে মৌসুম ব্যানার্জির নূরও। তৃণমূল ছেড়ে ঘর বাপসির পর মালতীপুর আসনে তাকে প্রার্থী করেছে হাত শিবির। 24-এর লোকসভা ভোটে মুর্শিদাবাদের 3টি আসনই তৃণমূলের দখলে গিয়েছিল। মালদা উত্তর লোকসভা আসন বিজেপি ও মালদা দক্ষিণ লোকসভা আসন কংগ্রেসের দখলে গিয়েছিল। 21-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদ ও মালদায় কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। মুর্শিদাবাদের 20টি বিধানসভা আসনের 18টি তৃণমূল ও 2টি বিজেপি পেয়েছিল। মালদার 12টি আসনে ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো, উভয় দলেরই লক্ষ্য তাই। কারণ অধীর চৌধুরী যেন হারে। লক্ষ্য করে দেখবেন তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে যে তাদের জায়গা থাকবে না। মালতীপুর বিধানসভা যে লোকসভার অন্তর্গত, সেই মালদা উত্তরে 24-এর লোকসভা ভোটে জিতেছেন বিজেপির খগেন মুর্মু। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের আব্দুর রহিম বক্সি 1,26,157 ভোট পেয়ে জয়ী হন। বিজেপির মৌসুমী দাস 34,208 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। আর কংগ্রেসের আলবেরুনি জুলকার নাইন 19,827 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। এবার মুর্শিদাবাদের বহরমপুর আসনে অধীর চৌধুরী ও মালদার মালতীপুর আসনে মৌসুম ব্যানার্জির নূর কামাল দেখাতে পারেন কিনা সেটাই দেখার। আর মুর্শিদাবাদে ভোট কাটুয়া হুমায়ুন কবির রয়েছেন, ফলে মুর্শিদাবাদে আর গনি খান চৌধুরীর মালদায় কংগ্রেস শাসক দলের ভোট কাটতে পারে কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।